এলি লোবেলের বয়স ছিল মাত্র ২৭ বছর যখন তিনি জঙ্গলে হাঁটতে গিয়ে পোকার কামড় খান। আপাত দৃষ্টিতে খুবই সামান্য একটা কামড়, একটু জ্বালা পোড়া এবং লাল ত্বক, তাই এলি তেমন পাত্তা দেননি। কিন্তু মাস ঘুরতেই দেখা গেল এলি সারা শরীর জুড়ে অসহ্য ব্যথা, ক্রমাগত কাশি এবং শ্বাসকষ্ট, এবং সেই সাথে তার স্মৃতিশক্তিও কমে আসতে লাগলো। এলি ডাক্তারের কাছে গেলেন। কেউ বললেন ফ্লু, কেউ বললেন ভাইরাল ইনফেকশন, কেউ বলেন আর্থ্রাইটিস, আবার কারো মতে এটা ইমিউন সিস্টেমেরই সমস্যা। কিন্তু কেউই সলিউশন দিতে পারলেন না। ধীরে ধীরে এলির অবস্থা খারাপের দিকে যেতে লাগলো। একজন উৎসাহী গবেষক এবং ৩ সন্তানের মমতাময়ী মা, টকবকে চঞ্চল তরুণী এলি লোবেল শেষ পর্যন্ত শরণাপন্ন হলেন হুইল চেয়ারের। স্বভাবতই হাঁটতে পারেন না, শরীরের ওপর নিয়ন্ত্রণ থাকে না, তার ওপর তেমন কিছু মনেও রাখতে পারেন না, সবসময় থাকেন ঘোরের ওপর। সারা শরীরের জোড়াগুলোতে ব্যথা তো আছেই, হাত পা নাড়াতে গেলে মনে হয় যন্ত্রণায় এখনই প্রাণ হারাবেন। ১ বছর আগে যেখানে এলি পুরো সংসার আর বন্ধুমহল মাতিয়ে রাখতেন, কয়েক মাস পর দেখা গেল তার আর একটা জড় বস্তুর মাঝে বিশেষ কোনো তফাৎ নেই। এরই উত্তর পেলেন প্রায় ১ বছর পরে এসে। বোরেলিয়া গণের একটি ব্যাকটেরিয়া, পোকার কামড়ের মাধ্যমে তার শরীরে ঢুকেছে এই ব্যাকটেরিয়া আর ছড়িয়ে দিয়েছে লাইম ডিজিজ। রক্ত শোষক পোকার কামড়ে এই রোগ ছড়ায়। বোরেলিয়া গণের ব্যাকটেরিয়া শরীরের নার্ভ সিস্টেমকে আক্রমণ করে, ফলে শরীরের নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতিরোধ ক্ষমতা দুটোই ধ্বংস হয়ে যায়। তবে শুরুর দিকে চিকিৎসা করলে সারানো হয়তো সম্ভব। কিন্তু এলির ১ বছর পার হয়ে গিয়েছিল। এলি মোট ১৫ বছর যুদ্ধ করলেন, ২৭ থেকে ৪২, তরুণী থেকে মধ্যবয়স্কা, ছেলে মেয়েও বড় হয়ে গেছে। কিন্তু এলি আগের মতন। একটা কেয়ারটেকার রেখে দিয়েছেন, সে হুইল চেয়ার ধরে ঘোরায় আর বাড়িতে থাকলে বেডেই শুয়ে থাকেন। স্মৃতিশক্তিও সব ঝাপসা। এভাবে কতদিন বেঁচে থাকা যায়? এলি লোবেল স্বেচ্ছা মৃত্যুর ডিসিশন নিলেন। তিনি জড়বস্তু হয়ে বেঁচে থাকতে আর চান না। ডাক্তার ৩ মাস সময় দিয়েছিলেন, আর ৩ মাস, এরপরেই নিজেকে শেষ করে ফেলবেন এলি। জড় পদার্থ হয়ে অন্যকে কষ্ট দিয়ে বেঁচে থাকার চাইতে সেই ভালো। জীবনের শেষ কয়েকটা দিন পার করার জন্য এলি পাড়ি জমালেন ক্যালিফোর্নিয়ায়। ক্যালিফোর্নিয়ার এক সূর্যস্নাত সকাল। এলি কেয়ারটেকারকে বললেন হুইল চেয়ার নিয়ে বাইরের বাগানে এসেছেন। আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছেন একটি দেয়াল ধরে আর তাকাচ্ছেন সোনালি সূর্যের দিকে, নীল আকাশের দিকে, সবুজ প্রকৃতির দিকে। কয়েকদিন পর সবাইকে বিদায় জানিয়ে অন্ধকারে পাড়ি জমাতে হবে যে, ঠিক এমন সময় একটা দুর্ঘটনা ঘটলো। হঠাৎই একটা মৌমাছি এসে কামড় বসালো এলির কপালে। কি হচ্ছে বুঝে ওঠার আগেই এক ঝাঁক মৌমাছি এসে ঘিরে ফেললো এলিকে, আর শুরু হলো দংশন। কেয়ারটেকার হুইল চেয়ার ফেলেই ভাগলো। এলি যেহেতু এক প্রকার প্যারালাইজড, তার পালানোর সৌভাগ্য হলো না। দাঁড়ানো থেকে বসে পড়লেন। শয়ে শয়ে মৌমাছি ধেয়ে এলো তার দিকে, কামড়ে কামড়ে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারালেন এলি। এলির মৌমাছির বিষে জন্মগত অ্যালার্জি ছিল, তারপর অলরেডি ভয়াবহ লাইম ডিজিজে প্রায় মরমরো অবস্থা ছিল তার। ফলে এই আক্রমণ এলির জন্য প্রাণঘাতী বলা চলে। মৌমাছি তাড়িয়ে এলিকে সরিয়ে তার পরিবার দ্রুত যোগাযোগ করলো হসপিটালে। কিন্তু জ্ঞান ফিরে এলে এলি জানালেন এই তার ভবিষ্যৎ। তিনি মরতে চেয়েছেন, সৃষ্টিকর্তা মৃত্যুদূত পাঠিয়েছেন মৌমাছির ছদ্মবেশে। তিনি অতএব শান্তিতে মরতে চান। এলি হসপিটাল গেলেন না, বাড়িতেই রয়ে গেলেন এবং প্রতি মুহূর্তে ক্ষণ গুনতে লাগলেন কবে মরণ আসবে আর সব জ্বালা যন্ত্রণা মিটিয়ে তাকে নিয়ে যাবে। কিন্তু সেটা হলো না, বরং হলো আরো অদ্ভুত কিছু। জমে মানুষে টানাটানি করতে করতে অর্ধমৃত এলি লোবেল ঠিকই বেঁচে রইলেন। অদ্ভুত এক জ্বরে পুড়ে যেতে লাগলো তার সারা শরীর। এই জ্বর মৌমাছির বিষের ব্যথাও নয়, নয় লাইম ডিজিজের ফলাফল। এক সময়কার গবেষক এলি বুঝলেন এই জ্বর শরীরের ভেতরে হয়ে চলা এক যুদ্ধের ফলাফল। নিশ্চয়ই এক অজানা বন্ধু এক চেনা শত্রুকে নিষ্ক্রিয় করছে। ৩ দিন পার হলো। এলি তখনও বিছানায় শুয়েই খুব অদ্ভুত কিছু জিনিস তিনি খেয়াল করছেন। শরীরের জয়েন্টে জয়েন্টে যে ব্যথা ছিল তা অনেকটাই কমে যাচ্ছে। হাত পা ইচ্ছে মতো নাড়াতে পারছে, আস্তে আস্তে হাঁটতেও পারছে, কোনো সমস্যা হচ্ছে না। মাথা কেমন যেন হালকা হয়ে গেছে। ভাষা ব্যাপারটা আর নেই। অনেক স্মৃতি মনে পড়ছে। কয়েক সপ্তাহের মাথায় এলি লোবেল সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। কোথায় লাইম ডিজিজ, কিসের কি?
হুইল চেয়ার ফেলে এলি তখন পুরোদমে হেঁটে বেড়াচ্ছেন আর ভেবে চলেছেন কাহিনী কি হলো। এলি লোবেল তুখোর গোয়েন্দার মতোই কাহিনীর রহস্য উদ্ধার করেছিলেন। বড়ই অদ্ভুত সে রহস্য। মৌমাছির বিষে রয়েছে মেলেটিড নামের একটি পেপটাইড উপাদান। বিষে যে ব্যথাটা হয় তার একটা বড় কারণ এই মেলেটিড। এরই শরীরে যখন বিষের সাথে মেলেটিড প্রবেশ করলো তখন তা মুখোমুখি হলো রক্তে ভেসে থাকা মিলিয়ন বিলিয়ন বোরেলিয়া ব্যাকটেরিয়ার। মেলেটিডের সংস্পর্শে আসা মাত্রই ব্যাকটেরিয়াগুলো প্যারালাইজড হয়ে গেল। কোষের বাইরের পর্দা দ্রুত গলে যেতে লাগলো আর গণহারে মারা পড়তে লাগলো শয়তান বোরেলিয়া। এভাবেই মৌমাছির বিষ সম্পূর্ণ সুস্থ করে তুলল জীবনের আশা ছেড়ে দেওয়া এলি লোবেলকে। অর্থাৎ বিষে বিষে বিষক্ষয়। সুস্থ হওয়ার পর এলি তার লাইম ডিজিজের প্রতিষেধক হিসেবে মৌমাছির বিষ ব্যবহারের ওপর ঘাঁটাঘাঁটি শুরু করলেন। যোগাযোগ করলেন বি ফার্ম থেকে লাইম ডিজিজের গবেষক সহ অনেকের সাথে। তার প্রচেষ্টায় এই অদ্ভুত প্রতিষেধক আলোর মুখ দেখল। বিজ্ঞানীরা এখন চেষ্টা চালাচ্ছেন কিভাবে মেলাটিন এক্সট্র্যাক্ট করে বোরেলিয়া সম্পূর্ণ ধ্বংস করা যায়। পুরো বিষয়টি এখন গবেষণার পর্যায়ে রয়েছে, যদিও প্রকৃতি আমাদের জন্য এখন অবাক হওয়ার কত উপাদান জমিয়ে রেখেছে, তাই না? ক্ষণে ক্ষণে সারপ্রাইজ দেয়। তাই কেউ বেঁচে থাকার আশা নিয়ে প্ল্যান মাফিক দিন শুরু করলেও দিন শেষে দেখা যায় সে মর্গে এক কোনায় পড়ে আছে। আর কেউ বা জড়ো হয়ে বেঁচে থাকতে চায় না বলে মৃত্যুর কাছে ধর্ণা দিলেও দেখা যায় হুট করে একদিন সে হেসে খেলে বেড়াচ্ছে মুক্ত পাখির মতো। তাই বলছি, জীবনটা খুব আনসার্টেন। জীবনটা যতদিন বাঁচবেন বাঁচার মতো উপভোগ করে বাঁচুন। অযথা দুঃখগুলোকে শরীর থেকে, মন থেকে, জীবন থেকে, আত্মা থেকে দূরে সরিয়ে সুখ খোঁজার চেষ্টা করুন, তাতেই মঙ্গল। যেমন ধরুন, আপনি মন্দিরে গেছেন, আপনি প্রণাম করলেন, এটা বিশ্বাস। আপনি যদি যুক্তি তর্ক খুঁজতে লাগেন, আনন্দটাই মাতি। বিশ্বাস রেখে প্রণামটা করুন না, দর্শনটা দিন না, মনকে ভালো লাগান না। ম্যাজিক করবে, ম্যাজিক। কারণ সাইকোলজিক্যালি আনন্দটাই আমাদের পথ এগোতে সাহায্য করে। এটা ভীষণ দরকার। সাইকোলজিক্যালি আমরা যদি পজিটিভ হতে পারি, সাকসেস আসবে। বারবার ফেলিওরের পরেও শেষ অবধি সাকসেস আসবে। এবং এই আনসার্টেন জীবনটাকে এত জটিল করে না ভেবে নেভার গিভ আপের মন্ত্রে দীক্ষিত হয়ে মাথা চাড়া দিয়ে পজিটিভিটির দিকে মুখ তুলে চেয়ে জীবনে পথ এগিয়ে চলুন। কেউ বা জড়ো হয়ে বেঁচে থাকতে চায় না, সে মৃত্যুকে ধর্ণা দিচ্ছে, কিন্তু দেখুন হুট করে একদিন সে হেসে খেলে বেড়াচ্ছে মুক্ত পাখির মতন। সত্যি তো তাই। প্রকৃতি সারপ্রাইজে ভরা, জীবনও সারপ্রাইজে ভরা। কখন কি আসে বলা যায় নাকি? তাই হাল ছাড়া যাবে না বন্ধু। কারণ এই দুঃখ ভরা ব্যাকটেরিয়ার সাগরে আপনাকে উদ্ধার করতে বিষাক্ত মৌমাছি হয়তো চলে আসতেও পারে, কেই বা বলতে পারে। আমি ফেসবুকে রেয়ান মার্টিন পেজ থেকে এটি সংগ্রহ করেছি। এই অসাধারণ, অসামান্য, ভ্যালুয়েবল পোস্টটি জন্য ইনাদের প্রত্যেককে ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন, প্লিজ মূল্যবান কমেন্টই করতে ভুলবেন না, আর শেয়ার করে দেবেন যাতে আপনার সঙ্গে সঙ্গে আরও অনেকের কাছে এই মোটিভেশনের বার্তা পৌঁছে যায়। আর এই ধরনের ভিডিও পেতে, নিজেকে মোটিভেটেড রাখতে, পজিটিভিটির একটা ভাইবস, একটা অরা স্প্রেড করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। নমস্কার, খুব ভালো থাকুন।